হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই ওয়ালমেটটি তৈরি করে দেবো। আর আপনি যদি এরকম ওয়ালমেট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে সেভ করে দেবেন, তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। প্রথমে আমরা এরকম একটি কাগজ নিব, লম্বা এবং মধ্যখানে আঠা দিয়ে একটি কাঠের সাহায্যে রোল করে এটিকে আমরা কাঠের মতো তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যেন বড় না হয় সেজন্য আমি অনেকগুলো আগে থেকে বানিয়ে রেখেছি। এখন আমরা ছয়টা ছয়টা করে মেলে দিয়ে চতুর্ভুজ আকারে সাজিয়ে নেব এটিকে জালের মতো। জালের মতো তৈরি হয়ে গেলে এটিকে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা সিজার সাহায্যে কেটে সমান করে দেব। এখন আমরা একটি বোতলের মধ্যে অংশটুকু অর্ধেক করে কেটে নিয়ে এটিকে গ্লুগানের সাহায্যে যে কাঠের মতো করে রেখেছিলাম বানিয়ে সেগুলো আমরা লাগিয়ে দেব। এটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আমরা যে নেটটি তৈরি করেছিলাম সেই নেটটিতে আমরা সুন্দর করে গ্লুগানের সাহায্য দিয়ে লাগিয়ে দেব। এটি লাগা হয়ে গেলে আমরা এটিকে সাইড করে রেখে দেব। এখন আমরা একটি চতুর্ভুজ কাগজ নেব। চতুর্ভুজ কাগজটি নিয়ে এটিকে ভাঁজ দেব। আর আপনি এরকম ভাঁজটা দেখে নেন, তাছাড়া আপনি ওয়ালমেটটি আপনি তৈরি করতে পারবেন না। ওয়ালমেটটি তৈরি করার জন্য আপনাকে যে ফুলটি তৈরি করতে হবে সেটি আপনি তৈরি করতে পারবেন না। আপনি যদি বড়োভাবে ফুলটি তৈরি করতে চান তো অবশ্যই আপনাকে এই চতুর্ভুজ কাগজটি বড় লাগবে, আর যদি ছোটো করে তৈরি করতে চান তো অবশ্যই আপনাকে এই চতুর্ভুজ কাগজটি ছোটো লাগবে। এরকমভাবে ভাঁজটা দেখে নেন। এটিকে ভাঁজ দেওয়ার পরে আমি এটিকে একটি পেন্সিলের সাহায্যে নিয়ে এটিকে দাগ দিয়ে সুন্দর করে পাপড়ির মতো করে দেব। পাপড়ির মতো করে দিয়ে আমি সিজার সাহায্যে কেটে নেব। এরকম করে আমি চারটা নিয়েছি, একটা বলে আমি চারটা করে ব্যবহার করব। এখন আমি পাপড়িগুলোকে মাছ বরাবর ভেঙে নেব। মাছ বরাবর একটু একটু করে ভেঙে নেব প্রত্যেকটাতে। আমি চারটা করে নেব। এখন আমি মাঝখানে একটা আটা দেব। আটা দিয়ে সুন্দর করে আরেকটি লাগিয়ে দেবো উপরে, যেন একটি পাপড়ি অন্য পাপড়ি না লাগে সেভাবে আমি মাঝখানে বরাবর বসা দেব। এরকমভাবে আপনি বসিয়ে দিতে পারবেন। তো তারপরে আমি চারটা এভাবে আমি বসিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে। তৈরি হয়ে গেলে আমি মধ্যখানে যে সৃষ্টি দিব সেটি আমরা একটি লম্বা কাগজের সাহায্যে কেটে নেব। লম্বা কাগজটি আমি প্রথমে ভাঁজ করে নেব মধ্যখানে নেওয়ার পরে আমি এটি কাঠির সাহায্যে এটিকে আমি লাল কলমের কালি দিয়ে রং করে নেব। এটি কালার করা হয়ে গেলে আমি প্রথমে যে পাতলা করে একটি বাঁশের কাঠি বানিয়েছি সেটিকে আমি এটির সাথে নিয়ে সুন্দর করে কাটবো, যেন পোয়াটা যেন না কাটা যায় সেজন্য আমি এভাবে ধরবো। ধরার পরে আমি সুন্দর করে ঝিরি 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 করে কাটবো। কাটা হয়ে গেলে আমি এটার মাঝখানে একটা আঠা দিয়ে চুপে দেবো। তারপরে আবার উপরে আঠা দিয়ে এটিকে আমি রোল করে সুন্দর করে তৈরি করে নেব। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে সেভ করবেন, তাহলে প্রত্যেকদিন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।
তৈরি হয়ে গেলে এটিকে আমি ফুলের মাঝখানে সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দেব। একটি চতুর্ভুজ কাগজ নিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে এটিকে ফুলের বর্ডার হিসেবে তৈরি করব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমি একটি সিজারের সাহায্য নিয়ে সুন্দর করে পাপড়ির মতো করে কেটে নেব। তৈরি হয়ে গেলে এটিকে মাঝখানে আঠা দিয়ে আমি ফুলটিকে বসিয়ে দিব। তো ভিডিওটি যেন বড় না হয় আমি সেজন্য আগে থেকে 3টি ফুল এরকম করে বানিয়ে রেখেছি। যে এখানে ছোট্ট যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আমি বেল হিসেবে তৈরি করব। যে পাতার যে ঝিরিঝিরি করে নিচের দিকে পড়ছে সেগুলো আমি তৈরি করবো। এবং আমি একটি কস্টেপ নিয়েছি, কস্টেপ নেওয়ার পরে আমি পাতাটিতে লাগিয়ে দিব সুন্দর করে, যেন এটি চিকন করে কাটলে যেন ছিঁড়ে না যায়। সেজন্য আমি এটিকে লাগিয়ে দিয়ে সিজারের সাহায্যে সুন্দর করে চিকন করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে দুটিকে মাঝখানে জোড়া দিয়ে দেব। এখন আমি একটি লম্বা কাগজের সাহায্যে ফুলের যে পাতাগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব। তা তৈরি হয়ে গেলে ফুলের যে আমি মাঝখানে একটু গ্যাপ রেখেছিলাম সেটাকে আমি পাতাগুলোকে আমি সেখানে লাগিয়ে দেব আটা দিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, এরকম ওয়ালমেট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে একটু সময় লাগবে। তার জন্য আমি ভিডিওটি যেন বড় না হয় সেজন্য আমি এরকম 5টি আগে থেকে বানিয়ে রেখেছি। আমি একটি গ্লুগানের সাহায্যে নিয়ে যে নেটটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি লাগিয়ে দেবো ফুলগুলি আস্তে আস্তে চারপাশে। আর হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন মতামত কেমন লাগলো ভিডিওটি। আর একটি লাইক এবং একটি কমেন্টে আমার নতুন ভিডিও বানানোর অনুভূতি জন্মায়। তো অবশ্যই ভিউয়ার্স ভিডিওটি লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।